চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে হবে বাংলাদেশ দলের অধিনায়ক, এবার সরাসরি নাম জানালেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। ডিসেম্বরে না ছাড়লেও সম্প্রতি টি-20 নেতৃত্ব ছাড়া চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। ক্রিকেট বোর্ডও শান্তর এই সিদ্ধান্তের সঙ্গে অনেকটাই একমত। তবে ওয়ানডে নেতৃত্বে বাঁহাতি এই ক্রিকেটারের ওপরই আস্থা রাখছে বিসিবি। এক মাস পরে চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-20 নেতৃত্বে থাকা শান্ত সরে যাওয়ার গত কয়েকদিন ধরে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক প্রসঙ্গ। মেজর টুর্নামেন্টটিতে বাংলাদেশের অধিনায়ক হিসেবে কি থাকবেন শান্ত, নাকি অন্য কেউ আসবেন, এমন প্রশ্ন এখন অনেকের মুখে মুখে। সমর্থকদের সেই কৌতূহল এবার মেটালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সরাসরি জানিয়ে দিলেন কে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির অধিনায়ক। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নেতৃত্বের বিষয়ে শান্তর উপরে আস্থা রাখছে বিসিবি। শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতে গিয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান ফারুক আহমেদ। তিনি বলেন, আমি এখনো মনে করি যে সে দলের বাইরে চলে গিয়েছিল ইনজুরির জন্য। যখন সে ফিরবে তখন সে অধিনায়ক হিসেবে থাকবে। আপনারা বলছেন ডিসেম্বর পর্যন্ত তার মেয়াদ ছিল। আমরা মনে করি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্ত অধিনায়ক থাকবে। ওর অধিনায়কত্ব না দেওয়ার কোনো কারণ দেখছি না। তিনি আরো বলেন, সে আগেই বলেছিল টি-20-র জন্য কমফোর্টেবল না। অনেক আগে আমাকে প্রথমে বলেছিল ওই ব্যাপারে আমরা কয়েকজন ক্যাপ্টেনের সাথে কথা বলে চিন্তা করেছি। যদিও টি-20 এখনো বেশ দূরে, আরও প্রায় 6 মাস পরে মনে হয়, তাই টি-20 এই মুহূর্তে ইস্যু না। এদিকে গত বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের, তবে শেষ পর্যন্ত সেরকম কিছুই হয়নি। ভারত সিরিজের পর 3টি সিরিজে তিনি ছিলেন দলের বাইরে, এমনকি খেলা হচ্ছে না চলমান বিপিএলেও। সে কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এবার এ প্রসঙ্গে ইতিবাচক বার্তা দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শুক্রবার মিরপুরের প্রেস বক্সে গণমাধ্যমে মুখোমুখি হন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে ফারুক জানান, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। নিজেও আরেকবার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে দলে ফেরানোর চেষ্টা করবেন বলে জানান বিসিবির সভাপতি ফারুক আহমেদ। আলো বলেন, প্রথম বিষয় হলো সাকিবের তো এখনো অবসর হয়নি, তেমন কিছুই হয়নি তার। যদি সাকিব অবসর নিয়ে ফেলতো তাহলে বলতাম সে এখন আর নেই। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে যে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, ওইটাও কি করা যায়, ওই ব্যাপারগুলোতে আমার সাহায্য করার কোনো ব্যাপারই নেই। এটা আগেও বলেছি, এখনো বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় থেকে যদি নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে। পরবর্তীতে তার ফিটনেস, মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।